আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। সো লিওনেল মেসির সামনে আরও একটা ম্যাচ, এমএলএসে ইন্টার মায়ামির আরও একটা গুরুত্বপূর্ণ ম্যাচ, একটা অ্যাওয়ে ম্যাচ খেলতে ইন্টার মায়ামি এই মুহূর্তে মন্ট্রিওলে আছে, অর্থাৎ কানাডায় আছে। মেজর লিগ সকারের যে কয়েকটা ক্লাব কানাডা থেকে আসে তার মধ্যে উল্লেখযোগ্য মন্ট্রিওল, এবং লিওনেল মেসি নিজেও কিন্তু মন্ট্রিওলে এই মুহূর্তে আছেন। অর্থাৎ স্ট্রেট ফরওয়ার্ড মূল টপিকটাতে চলে আসি। লিওনেল মেসির এই ম্যাচটা খেলার কথা। মন্ট্রিওলে লিওনেল মেসিকে কেন্দ্র করে ভক্তদের উপচে পড়া ভিড়, কমপ্লিট হ্যাভক, কমপ্লিট আনকন্ট্রোলড একটা স্টেট আরও একবার দেখা যাচ্ছে। লিও মেসি নতুন একটা ভেন্যুতে খেলতে এসেছেন, নতুন একটা দেশে খেলতে এসেছেন। স্বাভাবিকভাবে সকল কিছুকে ছাপিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে লিও মেসি আছেন। ইন্টার মায়ামির জন্য একটা জয় পাওয়া খুবই গুরুত্বপূর্ণ। মন্ট্রিওলের বিপক্ষে সর্বশেষ ম্যাচে মন্ট্রিওল যখন ইন্টার মায়ামির মাঠে খেলতে এসেছিল, লিওনেল মেসি সেই ম্যাচটা খেলেননি এবং ইন্টার মায়ামি ম্যাচটা 3-2 গোলে হেরে যায়। অর্থাৎ লিওনেল মেসি না থাকা অবস্থায় আরও একবার ইন্টার মায়ামিকে কিন্তু সাফার করতে হয়েছে। যেমন আমরা সর্বশেষ ম্যাচটাতে দেখেছি লিওনেল মেসির সৌজন্যে, যে ম্যাচে তিনি রেকর্ড 5টে অ্যাসিস্ট করলেন, একটা গোল করলেন। নিউ ইয়র্ক রেড বুলস 6-2 গোলে বিধ্বস্ত হলো। তবে তার আগে এই নিউ ইয়র্ক রেড বুলস কিন্তু সিজনের প্রথম ম্যাচে লিওনেল মেসি যখন ছিলেন না তখন এই ইন্টার মায়ামিকে 4-0 গোলে উড়িয়ে দিয়েছিল। অর্থাৎ আপনি যদি লিওনেল মেসিকে বাদ দেন, আরও একবার ইন্টার মায়ামি এমন একটা দলের বিপক্ষে খেলছে যারা শক্তিমত্তায় আসলে ইন্টার মায়ামির চেয়ে অনেকটুকু পিছিয়ে আছে, এই জিনিসটা বলার সুযোগ নেই। ওয়ান্স অ্যাগেইন আমরা লিওনেল মেসি শো দেখার জন্য অপেক্ষা করব। লিওনেল মেসি যিনি কিনা রেকর্ডের পর রেকর্ড ভাঙছেন, তার জন্য এই ম্যাচগুলো একেবারে পারফেক্ট উইন নিয়ে ঘরে ফেরাটা অনেক বেশি করে ইম্পর্টেন্ট। একটা জিনিস ভুলে যাবেন না যে ইন্টার মায়ামি যদিও তাদের কনফারেন্সে এই মুহূর্তে 1 নম্বর পজিশনে আছে, ইন্টার মায়ামির সামনে কিন্তু বড় রকমের একটা চ্যালেঞ্জের নাম এটাই যে লিওনেল মেসিকে ছাড়া অনেকগুলো ম্যাচ খেলতে হবে। কোপা আমেরিকার ব্যস্ততা, ইউরোর ব্যস্ততা জনিত কারণে অনেক স্টার ফুটবলারকে এমএলএসে দেখা যাবে না। লিওনেল মেসি যখন কয়েকটা ম্যাচ খেলবেন না জাতীয় দলে তার দায়িত্ব পালনের জন্য, কোপা আমেরিকায় অংশগ্রহণ করার জন্য, তখন ইন্টার মায়ামির অবস্থাটা কি হবে সেটা ভাবলেই এখন থেকে কিন্তু একটা ভয় কাজ করছে। তাই এই মুহূর্তে টাটা মার্টিনের জন্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ ফ্যাক্টর সেটা হচ্ছে যতগুলো সম্ভব জয় তুলে নেওয়া, লিও মেসি থাকা অবস্থায় যতটা সম্ভব ভালো একটা পারফরমেন্সের মাধ্যমে এমএলএসে যথেষ্ট পরিমাণ পয়েন্ট আসলে কালেক্ট করা রাখা। কারণ মাঝখানে সময়টা, অর্থাৎ কিছুদিন পরে সময়টা অনেক কঠিন হবে ইন্টার মায়ামির জন্য, একেবারে নির্দ্বিধায় বলা যায়। ডিফেন্স বরাবরই ইন্টার মায়ামির জন্য বড় একটা চ্যালেঞ্জের জায়গা, সেটা নিয়ে এখন পর্যন্ত টাটা মার্টিনো ইতিবাচক খুব কাজ করতে পেরেছেন সেটা বলার সুযোগ নেই। তবে মিডফিল্ড আস্তে আস্তে শক্তির জায়গা হচ্ছে। এখানে সার্জিও বুস্কেটস দুর্দান্ত ফর্মে যেমন আছেন, তেমনি নতুন হিসেবে মাথিয়াস রোহাস আস্তে আস্তে আলো ছড়াচ্ছেন। বেঞ্জামিন ক্রেমাশকি ইনজুরি থেকে ফিরে এসেছেন। হুলিয়ান গ্রেসেল আস্তে আস্তে একটা কম্বিনেশন খুঁজে পাচ্ছেন। ডেভিড রুইসকে ঘিরে আপাতত পজিটিভ, অনেক বেশি কিছু বলার সুযোগ না থাকলেও মিডফিল্ডে আরও অনেক অপশন আছে। ফাইনাল থার্ডে লিওনেল মেসির সঙ্গে লুইস সুয়ারেজের বন্ডিংটাই সবচেয়ে বড় শক্তির জায়গা। এই লিওনেল মেসি সর্বশেষ ম্যাচেও লুইস সুয়ারেজকে দিয়ে 3টা গোল করিয়েছেন। লুইস সুয়ারেজ নিজেও কিন্তু বেশ ভালো ফর্মে আছেন। রবার্ট টেইলরের মতো আরও একটা টিমম্যান অর্থাৎ দলের জন্য খেলান এমন অপশন আছে। ইনজুরি এবং হালকা চোটজনিত কারণে দলের বাইরে থাকা জর্ডি আলবা ফিল্ডে ডিফেন্স এবং এর পাশাপাশি লেফট সাইডে ফাইনাল থার্ডেও কিন্তু অ্যাটাকিং ট্রানজিশনে এই দলটার শক্তিমত্তা বাড়বে, সেটাও আলাদা করে বলে রাখলাম। লিওনেল মেসির ইম্প্যাক্টটা এই দলটাতে কতটা বড় সেটা আরও একটা স্ট্যাটসে আসলেই ক্লিয়ারলি বলা যায়। যেমন লিও মেসি মাত্র 25টা ম্যাচ খেলে ইন্টার মায়ামির জার্সিতে অলরেডি 23টা গোল করে ফেলেছেন, তৃতীয় সর্বোচ্চ গোল স্কোরার। 2 নম্বর স্থানে থাকা লিওনার্দো ক্যাম্পানা 75 ম্যাচে 25 গোল করেছেন। 1 নম্বর স্থানে থাকা সাবেক আর্জেন্টাইন ফুটবলার গনজালো হিগুয়েন 70 ম্যাচে 29 গোল করেছেন। অর্থাৎ আর মাত্র 2টো গোল করলে ক্যাম্পানাকে ধরে ফেলবেন। হিগুয়েনকে ধরে ফেলতে আর 6টা গোল এবং তাকে ছাড়িয়ে যেতে আর মাত্র 7টা গোল দরকার। ইন্টার মায়ামির ক্লাবটার বর্তমান জার্নিতে একেবারে মেসিময়। সামনের দিনগুলোতে সত্যিকার অর্থে আরও লিওনেল মেসি ডিপেন্ডেন্ট হবে। এটা কতটুকু ভালো কতটুকু খারাপ সেটা ভবিষ্যতের উপর ছেড়ে দিলাম। আপাতত লিও মেসি ম্যাজিকগুলো উপভোগ করাটাই লিওনেল মেসি ফ্যানদের সবচেয়ে বড় চাওয়ার জায়গা। ধন্যবাদ সবাইকে।